হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ডাবের পুডিং তৈরি করব। এখানে হচ্ছে ডাবের শাঁস নিয়েছি, আর হচ্ছে এখানে লাগবে ডাবের পানি। আমি 4টা ডাব নিয়েছি। পানি হয়েছে টোটালি 8 থেকে 9 গ্লাস হবে মেবি। আর লাগবে এরকম একটা মোল, যেগুলোতে আমরা কেক তৈরি করি। এরকম মোটা জাতীয় যে কোনো কিছুতেই রাখা যাবে। আর লাগবে হচ্ছে আগার আগার, ডাবের পানি অ্যান্ড আগার আগার, এই দুটো হচ্ছে মেন। সামনে থেকে দেখাচ্ছি আমি এগুলো কীভাবে কাটলাম। কিছুটা হচ্ছে এরকম, কিছুটা আমি ডিজাইন করছিলাম। এখন হচ্ছে এগুলো আমি একটা একটা করে সুন্দর করে বসাবো। এই যে আমার নখের অবস্থা খারাপ, এটা হচ্ছে আমি ডাবের যে শ্বাসটা ওগুলো তুলছিলাম ওই কারণে। যদি ডাবের পানি মিষ্টি থাকে তাহলে চিনি দেওয়ার দরকার নাই। এখানে হচ্ছে গিয়ে মিষ্টিটা একটু কম ছিল, তাই আমি একটু চিনি অ্যাড করছি। আর আগার আগার লাগছে আমার পুরোটাই এখানে, কারণ আমার ডাবের পানিটা একটু বেশি ছিল সেজন্য। চুলা অন করার আগেই হচ্ছে আগার আগারটা পানির সাথে মিশিয়ে নিতে হবে একেবারে, তারপর চুলাটা অন করতে হবে। এ পর্যায়ে আমি 2-3 মিনিটের মতো রান্না করছি। বেশি রান্না করতে হবে না, 2-3 মিনিট আমি রান্না করে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে আনলাম। এই পর্যায়ে হচ্ছে ঠান্ডা করার দরকার নেই, গরম অবস্থায় হচ্ছে গিয়ে যে আমরা পাত্রে বসাবো ওটার মধ্যে সবগুলো পানি দিয়ে দিতে হবে। যেহেতু ডাবের পানিটা বেশি ছিল তাই আমি 2টা মোলের মধ্যে নিয়ে নিলাম। আমি এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর হচ্ছে গিয়ে মিনিমাম 2 ঘন্টা ফ্রিজে রাখবো নর্মালে। তারপর হচ্ছে গিয়ে কেমন হয়েছে তোমাদেরকে পুডিং রেডি। কতটা সুন্দর হয়েছে তোমরাই দেখো। এই গরমে পুডিংটা তৈরি করে দেখতে পারো, খেতে অনেক ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারো। বাবা বাবা বাবা, ধরে না ধরে না ধরে না ধরে না বাবা বাবা। মাশাআল্লাহ, এটা বেশ সুন্দর হয়েছে। দেখো তোমাদেরকে এটা নিচের পাশটা এরকম।